सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का एक थी लड़की दीवानी। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকালে ভালো আছেন। তো ফার্স্ট অফ অল টিকটকের যে ভিএফএক্স ভিডিও দেখেন, এরকম ভিএফএক্স ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো। তো আমার স্ক্রিনে একটা ভিডিও চলতেছে দেখতেছেন, এখানে আপনি ভিডিওতে আপনি কমেন্টগুলো দেখেন যে আপনার এরকম ধরনের ভিডিওর আর কি কমেন্ট বক্সে কত পরিমাণে কমেন্ট আসছে এরকম হচ্ছে আপনার ভিডিও মেক করার জন্য। তো মূল কথা হচ্ছে যে এই ভিডিওটা মেকিং করে তার দ্বারাও কিন্তু এতগুলো রিকোয়েস্ট মানে রাখা সম্ভব না, এতজনের ভিডিও একসাথে মেকিং করা। তো আপনারা এই টিউটোরিয়ালটি ফুল দেখলে আপনারা নিজেরাই এরকম ভিডিও মেকিং করতে পারবেন, অন্যজনের কাছে এরকম রিকোয়েস্ট করা লাগবে না। তো এখন যেটা করতে হবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, প্লাস এখানে চাপ দেবেন, দেওয়ার পর এখানে 9:60, অর্থাৎ আপনি ফুল স্ক্রিন যেহেতু এটা টিকটকের জন্য মেক করবো এই জন্য 9:60 স্টুডিও। তো এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো মিডিয়া অপশনে। মিডিয়া অপশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা চাইলে এখন হচ্ছে লং করে নিতে পারবো অথবা আমরা পরে এটাকে করে নিতে পারবো। তো এখন আমাদের যে গ্রিন স্ক্রিন যে ভিডিওটা, এই ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। এটা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাড করার জন্য আমরা লেয়ার অপশন ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে চলে যাবো মিডিয়া অপশনে। তারপর আপনার যে ফোল্ডারে হচ্ছে এই গ্রিন স্ক্রিন ভিডিওটি আছে ওই জাস্ট ফোল্ডার থেকে আপনি গ্রিন স্ক্রিন ভিডিওটি ইনপুট করে নেবেন। তো নেওয়ার পর আমরা এখন যেটা করবো, উপরে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভিডিও যতটুকু ব্যাকগ্রাউন্ডটা ঠিক ততটুকু করবো। তো টাইম লাইনটাকে এই পজিশনে দাঁড় করে আমরা উপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা সে অপশন চলে যাবো, দেন টিম টু রাইট অফ প্লেট দিয়ে কাট করে নেবো যেহেতু রাইট সাইড। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা আমাদের ফুল স্ক্রিন করতে হবে। চাইলে আমরা এইভাবে ফুল স্ক্রিন করতে পারি অথবা এখান থেকে আমরা সিজারের পাশে স্প্লিট স্ক্রিন দেন হচ্ছে এখানে ফুল ফ্রেম দেখতে পাবো। ফুল ফ্রেমে ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখন আমরা যেই পিকচার এখানে অ্যাড করব, অর্থাৎ আমাদের যে পিকচারগুলো অ্যাড করতে যাচ্ছি, তো ওই পিকচার অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। লেয়ার অপশনে আপনার যে কোনো ইচ্ছা মতো আপনি একটা পিকচার সিলেক্ট করে নেবেন। লেয়ার অপশন থেকে চলে যাবেন মিডিয়াতে, আপনার যেখানে পিকচার আছে জাস্ট আপনি ওইখান থেকে আপনার ইচ্ছা মতো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটা আমাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু করে নিতে পারি। তো আমি এইভাবে দিচ্ছি। তো সাপোজ আমি এতটুকুই রাখতেছি। তো রাখার পর আমরা কি করব, যে পিকচারটাকে আমরা এইখানে ধরে টেনে আমরা হচ্ছে এটাকে ফুল করে দেবো। আমাদের ভিডিওটা যতটুকু ঠিক ততটুকু রাখবো। রাখার পর এখান থেকে আমরা পিকচারে ক্লিক রাখা অবস্থায় 3 ডট আইকন পেয়ে যাবো। এই পাশে 3 ডট আইকনে ক্লিক করবো, দেন এখানে হচ্ছে সেন্ড টু ব্যাক ক্লিক করে দিব। তারপর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিওটা, অর্থাৎ গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা অনেক অপশন পেয়ে যাই, ভিতর ক্রোমাকি নামে একটা অপশন আছে, ক্রোমাকিতে চলে আসবে। আসার পর এটা এনেবেল করে দেবো। তো এখানে আপনার যদি গ্রিন কালার সিলেক্ট না থাকে তাহলে কিন্তু হবে না। তো এখানে যে কী কালার, এখানে গ্রিন কালার যদি সিলেক্ট না থাকে আপনি গ্রিন কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর যদি মনে হয় যে কিছুটা গ্রিন স্ক্রিন এইরকম, সাপোজ যদি আপনার এরকম থাকে, মনে করেন আপনার সাপোজ এরকম আছে বা এরকম আছে, তো কী করবেন, আপনি দুইটা স্কেলের সাহায্যে এখান থেকে আপনার যতটুকু লাগে এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন আমার কিন্তু মোটামুটি যতটুকু লাগে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা একটু সাউন্ডটাকে হাইড করে নেব। নেওয়ার পর আপনি যদি কোনো আপনার নিজের ইচ্ছা মতো সাউন্ড দিতে চান, এখানে অডিও থেকে আপনি ইচ্ছা মতো এই সাউন্ড দিয়ে নেবেন আপনার ফোনে যা আছে। তো আমি জাস্ট ফাইনালি একটু ভিডিওটা ওপেন করব। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে মেকিং হয়ে গেছে। আপনার এরকম আর কোনো রিকোয়েস্ট করার দরকার নেই যে আপনার কবে ভিডিও মেকিং হবে, কবে করে দেবে, এরকম ঠিক নেই, তাও একটা সময়ের ব্যাপার আছে। তো আপনারা নিজেরাই এরকম করে ভিডিও মেকিং করে নেবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি ভিডিওটি সেভ করার জন্য এখানে শেয়ার আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর